আজ আমি বানাবো চিকেন চাপ। চিকেন চাপ আমরা সবাই খেতে পছন্দ করি, আর রেস্টুরেন্টের স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে চিকেন চাপ খুব সহজে বানিয়ে আপনাদেরকে দেখাবো। তার জন্য সবার প্রথমে আমি 1 কেজি ড্রামস্টিক নিয়েছি। ড্রামস্টিকটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর ছুরির সাহায্যে মাঝে মাঝে একটু কাট লাগিয়ে নিয়েছি যেন মশলাগুলো এর ভেতরে ঢুকে যায়। একটা মিক্সচার জার নেব, আর 2 চামচ ভাঙা কাজু নিয়েছি, আর 1 চামচ চার মগজ নিয়েছি। আর 2 চামচ পোস্তদানা নেব। নিয়ে এটা মিক্সচার মেশিনে 2 মিনিটের মতন একটু ঘুরিয়ে নেব। যদি প্রথমে একটু ঘুরিয়ে নেওয়া হয় তাহলে পেস্টটা বেশি খুব ভালো হয়। আর 2 ইঞ্চি আদার টুকরো, আর 15 পিস রসুন নেব, আর 6টা কাঁচা লঙ্কা নেব। লঙ্কাটা আপনাদের ইচ্ছা মতন নেবেন, যতটা ঝাল খেতে পছন্দ করেন। আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নেব। আর 100 গ্রাম টক দই নিয়েছি। দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি, 2 চামচের মতন দিয়ে দেবো। আমার মিক্সচার জারটা ছোট পড়ছিল, তার জন্য অন্য একটা বড় সাইজের জারে আমি ঢেলে নিচ্ছি। বাদ বাকি যে টক দইটা আছে ওইটা দিয়ে দেবো, দিয়ে এটা পেস্ট করে নেব। এখন পেস্ট করা হয়ে গেছে, এবারে চিকেনটা আমি ম্যারিনেট করব। এবারে চিকেনের মধ্যে পেস্ট করাটা ঢেলে নেব। আর 2 চামচ নুন দেব। দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। 1 চামচ জয়িত্রীর গুঁড়ো দেব। 1 চামচ গরম মশলার গুঁড়ো দেব। একটা জায়ফলকে আমি গুঁড়ো করে দিয়ে দেব। আর 2 চামচ হোয়াইট পেপার পাউডার দেব। আপনাদের বাড়িতে হোয়াইট পেপার পাউডার না থাকলে ব্ল্যাক পেপার পাউডারও দিতে পারেন। আর 2 চামচ আমুল ফ্রেশ ক্রিম দেব, দিয়ে হাতে করে ভালো করে মাখিয়ে নেব। দেখুন মাখানো হয়ে গেছে। এবার একটা ক্লিন র্যাপার দিয়ে র্যাপ করে নেব। র্যাপ করে নিয়ে আমি 2 থেকে 3 ঘন্টা রেখে দেব। যেহেতু এখন শীতকাল, তার জন্য আমি বাইরে রেখে দেব। আর গরমকাল হলে আপনারা ফ্রিজে রেখে দিবেন। আর বেশি সময় থাকলে 7 থেকে 8 ঘন্টাও রাখতে পারেন, আর ওভারনাইটও রাখতে পারেন। দেখুন 3 ঘন্টা পর আমি রান্নাটা শুরু করব। তার জন্য একটা গ্যাসেতে কড়া বসিয়েছি, আর 4 চামচ রিফাইন অয়েল আর 2 চামচ ঘি নিয়েছি। ঘিটাকে ভালো করে আমি গরম করে নিয়েছি। আর ঘি দিয়ে যদি চিকেন চাপ বানানো হয় তাহলে টেস্টটা বেশি বেড়ে যায়। আর তারপরে চিকেনগুলো একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে 5 থেকে 7 মিনিটের মতন হাই ফ্লেমে আমি চিকেনটাকে ভেজে নেব। আর এক্সট্রা যে মশলাটা আছে পরে এটা ব্যবহার করব। চিকেন চাপ রান্না হতে বেশি সময় লাগে না, যেহেতু ম্যারিনেট করা থাকলে আর চিকেন চাপ রান্না হতে বেশি সময় লাগবে না। এক্সট্রা যে মশলাটা আছে সেটা দিয়ে দেবো। 7 মিনিটের মতন আমি ভেজে নিয়েছি। তারপরে এটা দিয়েও 1 থেকে 2 মিনিটের মতন ভালো করে কষে নেব।
তো ঝাঁকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের মতন চিকেনটা আমি রান্না হতে দেব। চিকেনটা হচ্ছে রান্না হতে হতে দুধটা নিয়ে নেব, আর হাফ কাপের মতন হালকা গরম দুধ নিয়েছি, 2 পিন কেশর নিয়েছি, নিয়ে এটা ভিজিয়ে রাখবো। আর কারোর বাড়িতে কেশর না থাকলে হচ্ছে যা জাফরান না থাকলে হলুদ গুঁড়ো দিতে পারেন। দেখুন 10 মিনিট পর চিকেনটা একটু হচ্ছে মিশিয়ে নেব চামচ করে। মিশিয়ে নিয়ে আবার হচ্ছে ঝাঁকা দিয়ে আবার 5 মিনিটের মতো একটু রান্না হতে দেব। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে দেবো। 5 মিনিট পর যে হচ্ছে দুধটা আমি ভিজিয়ে রেখেছিলাম কেশর দিয়ে ওটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব 1 থেকে 2 মিনিটের মতন ভালো করে। তারপর ঝাঁকা দিয়ে আবার হচ্ছে 2 থেকে 3 মিনিটের মতন একটু রান্না করে নেব। দেখুন রান্না করে নিয়েছি। 1 চামচ রোজ ওয়াটার, 1 চামচ কেওড়া ওয়াটার দিয়ে দেবো। কারোর যদি অপছন্দ করে কেওড়া ওয়াটার রোজ ওয়াটার, সে হচ্ছে জায়ফলের গুঁড়ো 1 চামচ দিতে পারে। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো। 5 মিনিট পর গরম গরম তন্দুরি রুটির সাথে আমি পরিবেশন করব। আপনারা চাইলে হচ্ছে তন্দুরি রুটি, নান রুটি আর হচ্ছে লুচি, পরাটা, হচ্ছে বিরিয়ানি সবার সাথেই খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।